আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। কাল রাত্রে কালকে বিকাল থেকে চোখটা আমার প্রচন্ড ব্যথা করছিল। এই যে চোখটা রচের আমাকে বলছিলাম যে আমার চোখটা প্রচন্ড ব্যথা, বলতেছে যে কিছু তো দেখা যায় না, হয়তো বা এমনিতেই ব্যথা করতেছে। তো সারা রাত্রে চোখ প্রচন্ড ব্যথা ছিল। আর এই যে সকালে ঘুম থেকে উঠে দেখি চোখ আবার একদম ফুলে গিয়েছে, চোখে প্রচন্ড ব্যথা। আর এই চোখে ব্যথা দেখে আমার শরীরে জ্বর চলে এসেছে। অজির বাবা কাজে চলে গেল, অজির বাবাকে নাস্তা কমপ্লিট করে দিলাম। অজির বোন সবাই আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন ফার্স্টে কাপড় ভিজিয়ে নেব। অচিন ঘুম, আমিও ঘুমিয়েছিলাম, মাত্র উঠলাম। মানে চোখে এত ব্যথা, চোখের ব্যথায় মানে শরীরে প্রচন্ড জ্বর চলে আসছে। আর এই তো কালকে চাদর তুলছিলাম বিছনা থেকে। আমি তো সপ্তাহে 2বার করে চাদর মানে তুলি। এখন এই চাদরগুলা ভিজিয়ে দিব। খালা তো একটা আজান দিলে চলে আসে, আমি একটু জলদি জলদি কাপড়গুলা ভিজিয়ে দিই। তাহলে হয় কি, মানে কাপড়টা খুব সুন্দরভাবে ভিজে যায়। আমি এই কাজটা সবসময় করি, একদম খালাকে দিয়ে, মানে খালা যখন কাপড় ধোয় খুব সুন্দর করে ভিজিয়ে দিই। এখন কাপড়টা ভিজিয়ে দিব। চিন্তা করতেছি আজকে কি রান্না করব। ফার্স্টে অচিনের দুধটা নামিয়ে নিচ্ছি। আর কালকে আমি সকালে অচিনের স্কুলে গিয়েছিলাম, তো অচিনের স্কুল থেকে আসার সময় একটু বাজারে গিয়েছিলাম। তো বাজারে যেয়ে একদম টাটকা খল্লা মাছ কিনে আনছি। মাছটা খুব সুন্দর, একদম টাটকা। আমি একদম সাথে সাথে কেটে রেখেছি। মাছের মাথা আছে, এটা শাক দিয়ে রান্না করবো। আর এই হচ্ছে আমার ছেলের মুরগি। সবগুলো এখন ভিজিয়ে নিব। আমি আর 5-10 মিনিট শুয়ে থাকবো, আমার শরীরটা তেমন ভালো লাগছে না। এগুলো ভিজতে থাক, ভিজতে থাক, আমি শুয়ে আসি। মানে প্রচন্ড খারাপ লাগতেছে চোখের ব্যথায়। কালকে বাজার থেকে অনেকগুলো ফ্রেশ সবজিও কিনে আনছি, আর শাক এনেছিলাম। আমি একদম শাকটা ভালোভাবে কেটে রেখেছি, তাহলে রান্না করতে সুবিধা হবে। মিষ্টি কুমড়ো এনেছি, অনেক অনেক ফ্রেশ সবজি এনেছি। কাঁচামরিচ, এই যে ধনিয়া পাতা এনে বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন অনেক সবজি আছে। আর এটা হচ্ছে তেল। আপনাদের বলেছিলাম আমি একটা ব্লগে যে হচ্ছে বিয়ে বাড়ির মানে গরুর মাংস যে রেজাল্লা, সেটার তেল। ওই রেজাল্লার তেলটা দিয়ে মানে আমি পরোটা ভেজে খাই, আমার কাছে খুব ভালো লাগে। আমি প্রায় সময়তেই এই তেলটা দিয়ে ভাজি। তো আমাদের বাসায় যখন অনুষ্ঠান হয়, তখন যখন তেলটা বেঁচে যায়, তখন আমি একদম ভালোভাবে বক্সে বা বোতলে করে ফ্রিজে রেখে দিই। তাহলে আমার কাছে খুব ভালো লাগে এটার ফ্লেভার। ওই মাঝে মাঝে এটা দিয়ে আটা দিয়ে একটা পিঠাও বানিয়ে খাই, ঝাল পিঠা। তো এখন 10 মিনিট শুয়ে থাকবো, শরীরটা খুব খারাপ লাগছে। 10 মিনিট পরে তারপর রান্না করতে চলে যাবো। 9টা বাজে একটু শুতে গিয়েছিলাম, বলছি 10 মিনিট শুবো, কিন্তু আধা ঘন্টা হয়ে গিয়েছে, কোন চোখ লেগে গিয়েছিল। আর এসে দেখি গ্যাস নাই। এই যে অল্প গ্যাসে ভাত বসিয়েছি। এখন এক পথ করে কাটবো আর রান্নাটা বসিয়ে দেওয়ার চেষ্টা করবো, নয়তো আবার গ্যাস আস্তে আস্তে 3টা বেজে যাবে। বেশ কিছুদিন গ্যাসটা ভালোই ছিল, আজকে 2 দিন যাবো তেমন চলে যায়। মাছটা এই যে খলা মাছ,
মাছটা খেতে অনেক মজা, আমার কাছে ভালো লাগে খেতে। তো আলু আর একটা আলু দিয়েছি, 2টা বেগুন আর মাছ পরিমাণ মতন সব কিছু দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি, আর এই তরকারিটা আমি মাখিয়ে বসিয়ে দিব। এই তরকারিটা মানে টমেটো দিয়ে কষিয়ে ভুনা করি, আর নয়তো এভাবে বেগুন দিয়ে রান্না করি। কিন্তু ভুনার চাইতে অচেনা বাবাভাবে বেগুন দিয়ে রান্না করলে খেতে পছন্দ করে। একদম হালকা মশলা করব। গ্যাসটা যেহেতু কম, আগে এটা কেটে কুটে রেডি করে বসিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা আমি একটু মাখানোর আগে দিয়ে দেবো। এভাবে কল্লা মাছ মাখিয়ে রান্না করে খেয়ে দেখবেন, মজা লাগে অনেক। টাটকা মাছের তো টেস্ট আরও বেশি। আমি কালকে মাছটা এনে ভাবছিলাম কালকে রান্না করব, কিন্তু কালকে তো রান্নাবান্না সব করেই গিয়েছিলাম। আর এখন তো গ্যাস থাকে না, ভাবতেছি একদম ভোরে ভোরে উঠে রান্না করব। রান্নাবান্না করে লাগলে ঘুমিয়ে থাকবো ঘরে। এটা একটু আঠা আঠা ঝোল করবো। আঠাটা ঝোল করবো তো, তাই পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আর মাছগুলো একটু পরে দিয়ে দিই, যেহেতু মাছগুলো একটু নরম। ঢেকে দিব, আর নামানোর আগে ধনিয়া পাতা আর কাঁচামরিচ কয়েকটা ফেলে দিব। হতে থাক, আমি আরেকটা তরকারি রান্নার জন্য সব কিছু প্রিপারেশন করি। এমনিতে তো প্রতিদিন সব কিছু কেটে কুটে রান্না করতে বসি, কিন্তু আজকে গ্যাস নেই, যার জন্য মানে একটা কাটছি একটা রান্না করছি, এভাবে করছি। এখন অচিনা মাংসের প্রিপারেশনটা করবো। অচিনা তরকারিটা একদম মাখিয়ে বসিয়ে দিয়েছি, যখন কিছুক্ষণ কষাবো তারপর পানি দিয়ে দেবো। আসলে এভাবে অল্প আছে রান্না না করলে ভাত খেতে খেতে আজকে 5টা বাজবে। এই তো তরকারি বলে চলে এসেছে। একদম অল্প গ্যাসে একটু সময় লাগলো, রান্নাবান্না করে নিলাম। যেহেতু আজকে শরীরটা তেমন একটা ভালো না, একদম শর্টকাট করে রান্না করে নিলাম। বিছানাটা ঝেড়ে নিয়েছি, এখন ঘরগুলো ঝেড়ে নিব। আর এই যে কম্বল ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে প্যাকেট করে মানে বেগুনা দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি, কারণ শীত তো চলে আসছে প্রায়। দেখা যায় এখনই মানে ভোররাত্রির দিক দিয়ে প্রচণ্ড শীত লাগে, এই জন্য এই জায়গাটা একটু জাম হয়ে আছে। দিনে যে কতবার ঘর ঝাড়ু দেয়, এই টাইলসের মানে ঘরগুলোতে এত পরিমাণ ময়লা হয়। আমার একটু মানে সব কিছু পরিষ্কার রাখতে ভালো লাগে, মানে অনেকে এটাকে একটা সূচিবায়ী রোগ বলে। তা আমার এই রোগটা, আমি অল্প একটু ধুলা দেখলে সাথে সাথে ঘর তো ঝাড়ু দিয়ে ফেলি। দেখেন, আর বাইরে আজকে প্রচণ্ড রোদ। এখন অনেকের বাসা ছাদে ছাদে দেখা যায় কেউ কম্বল বা কেউ পর্দা সব কিছু ধুচ্ছে, মানে শীতের অগ্রিম পরিস্থিতি যেটাকে বলে। আর আমাদের বাসার নিচে মানে প্রতিদিনই মাছ, তারপরে মুরগি, সবজি সব কিছুর গাড়ি প্রতিদিন এসে ডাকাডাকি করে নিচে। এটা একটা সুবিধা, যখন যা লাগে একদম নিচে যে দড়ি কিনে নিয়ে আসা যায়, বাজার পর্যন্ত যাওয়া লাগে না। সব কাজকর্ম শেষ, ঘর দোয়ার ঝাড়ু দেওয়া মোছা সব কমপ্লিট। তো এখন গোসল করতে চলে যাবো। গোসল করে নামাজটা পড়ে মানে কিছুক্ষণ ঘুমিয়ে থাকবো। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।